একটু কথা বলবেন না? আমরা আমাদের ইতিমধ্যে আপনারা জেনেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে নির্বাচন আসন্ন ২৬ সালে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন দলেই জয়েন করছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী নেতারা। আইএসএফ তার থেকে পিছিয়ে নেই। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টেও আমাদের দলে ইতিমধ্যেই আপনারা দেখেছেন অনেকেই জয়েন করেছেন। আজকে উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা পরিষদের বিদ্যুতের কর্মাধ্যক্ষ এবং দীর্ঘদিনের রাজনীতিবিদ, তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে তিনি তৃণমূল কংগ্রেসটা করেন, যাকে সবাই মিন্টু সাহাজি হিসাবে চেনেন, তিনি আজকে আমাদের জয়েন করবেন। এই বিষয়ে আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট শামসুল আলী মল্লিক এই সম্পর্কে দু চার কথা বলবেন। মফিজুল হক সাহাজি ওরফে মিন্টু সাহাজি, নট ঝুল, মফিজুল। আচ্ছা, শুরু করছি। হ্যাঁ, এটা ভারতবর্ষের, আমাদের দেশের সংসদীয় গণতন্ত্রের একটা অংশ বলা যায়, যে নির্বাচনের প্রাক্কালে অনেকেই তাদের নানান কারণে তারা দলত্যাগ করে অন্য দলে আসেন। সেক্ষেত্রে নানান কারণ থাকে। এই প্রথা অনুযায়ী বহু মানুষ আমাদের দলে আসতে চেয়েছেন, কিন্তু তারই মধ্যে বাছাই করে কিছু মানুষকে আমরা নিশ্চয়ই সুযোগ দিচ্ছি। আজকে উত্তর চব্বিশ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতৃত্ব, এখন আর তৃণমূল কংগ্রেসের বলবো না, তার কারণ উনি তৃণমূল কংগ্রেসের সাধারণ সদস্য পদ থেকে উনি পদত্যাগ করেছেন। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই উনি এই দলটাকে লালন পালন করেছিলেন। 2006 সালে উনি বিধানসভা নির্বাচনে দেগঙ্গায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পরবর্তীকালে পঞ্চায়েতে মেম্বার ছিলেন, পঞ্চায়েত প্রধান ছিলেন, বর্তমানে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। বর্তমানে উনি ক্ষুদ্র শিল্প এবং বিদ্যুৎ দপ্তরের কর্মাধ্যক্ষ রয়েছেন জেলা পরিষদের। এই অবস্থায় উনি এই সমস্ত পদ ত্যাগ করে, বা সরকারি যে সমস্ত কমিটিতে উনি ছিলেন, যে কমিটিগুলো আমরা সাধারণ মানুষ লাভজনক কমিটি বলে থাকি, এটা রাজনৈতিক নেতারা বলি না, আমরা সাধারণ মানুষ বলে যে এগুলো সব রাজনৈতিক লাভজনক পদ। তা সেই সাধারণ মানুষের ভাষায় লাভজনক পদ সেসবও উনি পরিত্যাগ করে ভাইজানদের হাতে হাত দিয়ে উনি আইএসএফে যোগ দেওয়ার শপথ নিয়েছেন। ইতিমধ্যে উনি পার্টির যে সদস্য ফর্ম, সেই সদস্য ফর্ম পূরণ করে সদস্য পদ গ্রহণ করেছেন। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে যে যোগদান, যেটা রাজনৈতিক প্রথা হচ্ছে, পতাকা, দলীয় পতাকা ধরিয়ে তাকে দলে যোগদান করানো হয়, এই প্রথা অনুযায়ী আমরা এই মফিদুল হক সাহাজি গোটা 24 পরগনায় যিনি মিন্টু সাহাজি নামে পরিচিত। ওনার প্রকৃত নাম মফিদুল হক সাহাজি, উনি মিন্টু সাহাজি নামে গোটা 24 পরগনায় পরিচিত। আজকে আমরা আমাদের দলের রাজ্য সহ সভাপতি তাপস ব্যানার্জি রয়েছেন, দলের
রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ সদস্য লক্ষ্মীবাবু রয়েছেন, রয়েছেন বিশ্বজিৎ মাইতি আমাদের দলের সাধারণ সম্পাদক, সেই সঙ্গে আরও অনেক গুণমুগ্ধ এখানে উপস্থিত আছেন। আমাদের রাজ্য কমিটির আরও একজন সদস্য মালদা জেলার প্রতিনিধি আমাদের শিক্ষক করিমুল হক সাহেব, উনিও রয়েছেন। এই সবাইকে সাক্ষী রেখে আর আপনাদের সকলকে সাক্ষী রেখে আজকে আইএসএফ এর পতাকা হাতে তুলে নিচ্ছেন আমাদের মফিদুল হক সাহাজি মিন্টু ভাইকে এখন পতাকা তুলে দেব। সেই গুরুত্বপূর্ণ মুহূর্তটা সবাই সাক্ষী থাকুন। ঠিক আছে চেহারা যেন দেখা যায়। এই বাপন স্লোগান দাও। আইএসএফ জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, মিন্টু সাহাজি জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। আজকে মিন্টু সাহাজিকে আমরা ওয়েলকাম করলাম আমাদের পার্টিতে এই পতাকা ধরিয়ে দিয়ে। হ্যাঁ, বসুন। এবার আপনাদের জিজ্ঞাসা থাকলে আসুন। বসুন। এরপরেই প্রার্থী ঘোষণা। না, কিছু প্রশ্ন থাকলে করুন, হ্যাঁ, তার না হলে আমরা আপনারা যদি মিন্টু সাহাজিকে মানে আমাদের প্রথমেই আমি অভিনন্দন জানাবো, ধন্যবাদ জানাবো আইএসএফ এর আমাদের বড় ভাইজান এবং ছোট ভাইজানকে। আমি ধন্যবাদ জানাবো বড় ভাইজানকে এবং ছোট ভাইজানকে। তাদের লড়াই, তাদের আন্দোলন, মানুষের প্রতি দায়বদ্ধতা, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত মানুষদের নিয়ে তার যে আন্দোলন সংগ্রাম, ভিসায়ের নিয়ে তার যা প্রতিবাদের কণ্ঠ, ওয়াকফ বিল নিয়ে যে আন্দোলন, সবটাই আমি আপ্লুত হয়ে অভিভূত হয়ে মানুষের প্রতি দায়বদ্ধতা যেভাবে আমি দেখেছি, লক্ষ্য করেছি, আমি অনুপ্রাণিত হয়ে আজকে আমি আইএসএফ এ জয়েন করলাম। এবং আমার ব্যক্তিগত পরিচয়টা দেওয়ার প্রয়োজন আছে। আমি দেগঙ্গা বিধানসভার অধীন সোয়াইশেদপুর গ্রামে 1993 সালে যখন আমার ছাত্র জীবন, আমি তখন আইএনসি দলের হাত প্রতীকে আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হই। তারপরে মানুষের জন্য কাজ করতে করতে, মানুষের প্রতি দায়বদ্ধতা, অসহায় মানুষের পাশে থেকে কিভাবে উন্নয়ন করা যায়, মানুষের মুখে কিভাবে হাসি ফোটানো যায়, তার জন্য অক্লান্ত প্রয়াস, চিন্তা ভাবনা ছিল সব সময়। আমি 1998 সালে জাতীয় কংগ্রেস থেকে ওই অঞ্চলে আমি প্রধান হই। 1999 সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে আমি জয়েন করি এবং 2003 সালে আবারও আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বী করে জয়লাভ করে আমি ওই অঞ্চলের উপপ্রধান হই। আমার অ্যাক্টিভিটিস, আমার কাজ, আমার মন মানসিকতার উপরে নেত্রী ভরসা করে আমাকে 2006 সালে দেগঙ্গা বিধানসভায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত করার জন্য আশীর্বাদ করেন। তখন সিপিএম এর ভরা যৌবন, ভরা জোয়ার, অল্প সংখ্যক ভোটে 10,000-এর একটু কিছু ভোটে আমি পরাজিত হই। তারপরে আমাকে ওই ব্লকে দলের পার্টির সর্বোচ্চ দায়িত্ব আমার উপর অর্পণ করে। আমি ব্লক সভাপতি হই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দেগঙ্গা ব্লক।
তৃণমূল কংগ্রেসের সভাপতি। তারপরে আমাকে পঞ্চায়েত সমিতিতে নমিনেশন দেয়, আমি জয়লাভ করি এবং জয়লাভ করার পর দল আমাকে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি করে। আমি 5 বছর নিষ্ঠার সঙ্গে কাজ করেছি, সে দেগঙ্গার মানুষ জানে। দেগঙ্গার মানুষের প্রতিটা ক্ষেত্রে সুখ দুঃখে তাদের সঙ্গে ভাগীদার হয়ে কাজ করে চলেছি, নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে। আমি জানি যে রাজনীতি আমাদের জন্য নয়, মানুষের জন্য রাজনীতি। সেইভাবেই চলেছিলাম, কিন্তু আমি আশা করেছিলাম 2011 সালে আমাকে নমিনেশন দেবে, কিন্তু যে কোনো কারণে আমি হয়তো যোগ্য নয়, আমাকে দিইনি। আমাকে বলেছিল 2016-তে দেব, দিল না। আমি নির্বাচন করেছি দলের অনুগত সৈনিক হিসাবে এবং আমার মনে হয়েছে যে আমার প্রতি বঞ্চনা হয়েছে, আমার প্রতি অন্যায় হয়েছে। সেজন্যে বর্তমান শাসক দলের যা রীতিনীতি সেটা আমাকে গভীরভাবে আহত করেছে। আমি সেখান থেকে সব পদ থেকে, আমি জেলা পরিষদের বর্তমান কর্মদক্ষ, উত্তর 24 পরগনা জেলা পরিষদের ক্ষুদ্র শিল্প, বিদ্যুৎ, অচিরাচরিত স্থায়ী সমিতির কর্মদক্ষ এবং কর্মদক্ষ হওয়ার পরে জেলা জুড়ে আমি কাজ করার চেষ্টা করেছি, উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেওয়ার। কিন্তু আমি ভারাক্রান্ত মন নিয়ে দেগঙ্গার মানুষের কাছে ক্ষমা চেয়ে আমি এটুকু বলতে চাই যে এই দলে আমার জায়গা নেই, আমার প্রতি বঞ্চনা হয়েছে। সেজন্য সেই দলটা প্রত্যাখ্যান করে দল থেকে সরে এসে আমাদের ভাইজান, বড় ভাইজান এবং ছোট ভাইজানের কাজের নিরিখে মানুষের প্রতি তাদের যে দায়বদ্ধতা, এবং দলিত বলি, আদিবাসী বলি, সকল ধর্মের মানুষকে নিয়ে যেভাবে একটা প্রতিবাদের কণ্ঠ আকাশচুম্বী হয়ে উঠেছে, আমি পূর্ণ আস্থা রেখে, ভরসা রেখে, ভাইজানের প্রতি আস্থা ভরসা রেখে আমাদের পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব এবং পীরজাদা ছোট ভাই নওশাদ সিদ্দিকী সাহেব যেভাবে আমাকে নির্দেশ দেবে, যেভাবে আমার কাজ করার সুযোগ করে দেবে, আমি মনে প্রাণে তাদের সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে আমি আজ থেকেই আইএসএফ এর পতাকা নিয়ে আমি মানুষের কাছে যাব। আমাদের যে আন্দোলন, আমাদের যে চিন্তা ভাবনা, বাংলার মানুষের প্রতি যে দায়বদ্ধতা, একের পর এক যেভাবে মানুষকে বঞ্চিত করা হচ্ছে, এসআইআর নিয়ে যে তাল বাহানা এবং ওয়াকফ বিল নিয়ে যেভাবে আমাদেরকে, আমাদের মসজিদ, আমাদের যে বীরত্ব সম্পত্তি বা ওয়াকফ সম্পত্তি যেভাবে কণ্ঠগত করা চেষ্টা হচ্ছে, তার প্রতিবাদ যেভাবে নওশাদ সিদ্দিকী সাহেব এবং আব্বাস সিদ্দিকী সাহেব করছেন, আমি তার প্রতি পূর্ণ আস্থা রেখে দেগঙ্গার মানুষের উপরে যে বঞ্চনা হয়েছে সেই সত্য প্রতিষ্ঠাতা করার জন্য এবং দেগঙ্গার মানুষের, আপামর মানুষের কাছে তাদের সঙ্গে নিয়ে, সাথে নিয়ে আগামী দিনের পথ চলা আমি শুরু করলাম। এবং নিশ্চিতভাবে আমরা বলতে পারি, ভাঙড়ে যেমন নওশাদ সিদ্দিকী সাহেব জয়লাভ করেছে, দ্বিতীয় ভাঙড় হবে দেগঙ্গা। মানুষের উপরে আস্থা রেখে বলছি, সেই 1993 সাল থেকে দেগঙ্গার মানুষের সঙ্গে চলাফেরা করে যেটুকু আমার রাজনৈতিক অভিজ্ঞতা হয়েছে, আমি পঞ্চায়েত নির্বাচন, বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, আমি দেগঙ্গায় দায়িত্ব নিয়ে সকলকে সঙ্গে নিয়ে যেভাবে করেছি, মানুষের কণ্ঠস্বর আমার কানে ধ্বনিত হয়েছে, তাদের চিন্তা ভাবনা কি আমি বুঝতে পেরেছি, দেগঙ্গার সাউন্ড কি আমি জানতে পেরেছি। দেগঙ্গার মানুষের কথা মাথায় রেখে, তাদের আকুতি মিনতি, তাদের চোখের জল কে পাথেয় করে দেগঙ্গার মানুষের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে পাথেয় করে আমি পথ চলা শুরু করলাম। নিশ্চিতভাবে
আমরা দেগঙ্গায় ভালো ফল করতে চেয়েছি। শুধু দেগঙ্গা বিধানসভা নয়, আগামী দিনে পঞ্চায়েত বলি, পঞ্চায়েত সমিতি বলি, জেলা পরিষদ বলি, মানুষের যা চিন্তা ভাবনা আমরা আইএসএফ কে উপহার দেব, এই বিশ্বাস দেগঙ্গার মানুষের প্রতি আমার আছে। এই ভরসা দেগঙ্গার আপামর মানুষের কাছে আছে। আমাদের যুবক থেকে একেবারে যুবক যুবতী থেকে এবং প্রবীণ মানুষের কাছে দোয়া নিয়ে আজকে আমি এখানে এসেছি। আমরা ফুরফুরা সিলসিলার মানুষ, দাদা হুজুর পীর কেবলার পথ অনুসরণ করে চলি এবং ভাইজান, ছোট ভাইজান, বড় ভাইজানের যে নীতি আদর্শ, যে সততার প্রতীক, আমি এটুকু আজ থেকে বলতে পারি অব্যাহতি নিয়ে যে আমি যেভাবে এতদিন চলেছি এটাই আমি মনে করেছি সঠিক পথ, যে সততার পথ, যে সততা নিয়ে আমি এতদিন মানুষের কাজ করেছি। দেগঙ্গার প্রতিটা মানুষ জানে যে মিন্টু সাহাজি বা মফিদুল হক সাহাজির কাছে গেলে কখনো শূন্য হাতে ফিরে আসে না। তার সে দল দেখে না, সে জাতপাত দেখে না, কোনো ধর্ম দেখে না, মানুষ হিসাবে দেখে। সেই স্বামী বিবেকানন্দজির কথা, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে আর কেহ নয়। সেই জন্য সেই দেগঙ্গার মানুষের কথা ভেবে তাদেরকে যেভাবে কণ্ঠ রোধ করা হচ্ছে, তাদেরকে সেখান থেকে অব্যাহতি দিয়ে একেবারে দেগঙ্গার শান্তি যাতে বিরাজমান হয়, দেগঙ্গার যে উৎপাত শুরু হয়েছে, মানুষকে যেভাবে আঘাত করা হচ্ছে দিনের পর দিন, যেভাবে অত্যাচার নেমে এসছে, সেখান থেকে অব্যাহতি দেওয়ার একমাত্র পথ আমি দেখেছি আইএসএফ এবং বড় ভাইজান এবং ছোট ভাইজান। আমি আজকে দলে জয়েন করলাম। দেগঙ্গার মানুষের কাছে আমি করজোড়ে একটা কথাই আপিল করব, অনুরোধ করব, আপনাদের সঙ্গে আমি ছিলাম, আমি আছি। আমার দেহের প্রতিটা রক্তবিন্দু আমি দেগঙ্গার মানুষের কাছে অর্পণ করব জীবদ্দশায়, যতদিন আমি বাঁচব। আপনাদের ঋণ আমি পরিশোধ করতে পারবো না দেগঙ্গার মানুষের। আপনারা আমাকে অনেক সম্মান দিয়েছেন, অনেক ভালো জায়গায় দিয়েছেন, কিন্তু আমি দেগঙ্গার মানুষের কাছে বলবো, আপনাদেরই কথা মতো আমি যে পথে চলেছি, নিশ্চিতভাবে আপনারা আমার সঙ্গে থাকবেন। আমরা নিশ্চিতভাবে আমরা লক্ষ্য মাত্রায় আমরা পৌঁছে যাব। দেগঙ্গার মানুষকে সবারকে সুস্বাস্থ্য কামনা করে এবং বাংলার জন্যে যে আন্দোলন ভাইজান, বড় ভাইজান এবং ছোট ভাইজান এই নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত মানুষকে নিয়ে, দলিত, তপশিলি, শিখ, জৈন, ঈশা, বৌদ্ধ, মুসলিম সম্প্রদায়ের মানুষকে নিয়ে যেভাবে লড়াই করছে, আমরা দেগঙ্গার মানুষ ছোট ভাইজানকে, বড় ভাইজানকে বলবো, আপনারা লড়াই করে যান। দেগঙ্গার মানুষ আপনাদের সঙ্গে আছে। এই লড়াই যতদিন না আমরা লক্ষ্যমাত্রায় না পৌঁছাবো, এই লড়াই থেকে আমরা থেমে থাকবো না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, পশ্চিমবঙ্গে, খোদা হাফেজ। দিল্লিতে নয়। এবং ওয়াকফের আমি লড়াই আমি আমি খুব দুঃখ পেয়েছিলাম যখন ওয়াকফ বিল নিয়ে এই রাজ্যের মানুষ পথে নেমেছিল। অনেক মানুষের কথা মতো তারা পথে নেমেছিল, কিন্তু যেদিন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যেদিন বললেন ওয়াকফ বিল পাস করিয়েছে দিল্লি, অর্থাৎ দিল্লি গিয়ে আন্দোলন করুন, বাংলায় যদি ওয়াকফ বিল নিয়ে আন্দোলন করেন আমার চেয়ে খারাপ কেউ হবে না, সেদিন আমি খুব আহত হয়েছিলাম, আমি খুব দুঃখ পেয়েছিলাম। মানুষের অধিকার আছে গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ করা, মানুষের অধিকার আছে গণতান্ত্রিক ভাবে আন্দোলন করা। সেই আন্দোলনকে থামিয়ে দেওয়ার যে প্রবণতা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী করেছিলেন, আমি নিজে ব্যক্তিগতভাবে আমি আহত হয়েছিলাম, আমি দুঃখ পেয়েছিলাম। সেই জন্য তারই প্রতিবাদে আজকে এই আইএসএফ এ জয়েন করা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, নমস্কার, খোদা হাফেজ। আপনি দাদা, আপনি বললেন যে সততার সঙ্গে দল করেছিলেন, এতদিন ধরে আপনি বঞ্চিত হয়েছেন, এই সততার কারণেই কি টিকিট পেলেন না এবার? আপনি তো টিকিটের দাবিদার ছিলেন। সেটা নিশ্চিতভাবে আমি মনে করব যে আমাকে হয়তো ঠিক পছন্দ করেনি, আমাকে হয়তো ঠিক যোগ্য মনে করেনি,
কিন্তু দেগঙ্গার মানুষ সেটা প্রমাণ করে দেবে এই বিধানসভায়। কিন্তু একদম মানে ভোটের মুখে যেন দলটা বলতে গেলে আপনি তো অভিযোগ কিন্তু অনেকদিন ধরে চলছে। আমি নিশ্চিতভাবে পরে আপনাদের বিস্তারিতভাবে আমাদের দলের পক্ষ থেকে আপনাদেরকে বিষয়গুলো জানাবো। আমাদের প্রার্থী তালিকা প্রকাশ হবে, তো তারা রয়েছে, ওনার সঙ্গে আপনারা পরে কথা বলবেন। সব প্রশ্নের উত্তর তো আস্তে আস্তে পাবেন, মানুষ দেবে উত্তর, মানুষ দেবে। ইতিহাসটা ওনার সাথে আলাদা শুনবেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার জায়গায় দাঁড়িয়ে না, এখন ও সেটা করুন না। সেটা পরে করে নেবেন, জয়েন্টটা তো হয়ে গেল। হ্যাঁ, আমাদের প্রার্থী তালিকা করে প্রকাশ নিন আপনারা, উনি আছেন। ওনারা পারলে আপনি করে নিন ওখান থেকে। এক্ষুনি 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 এ, আপনারা নিচে নেমে যান, তাহলে সব নিচে নেমে যান, নিচে নেমে যান। সরাসরি দেখতে পেলেন একেবারে দেগঙ্গার বর্ষিয়ান নেতা মফিদুল হক মিন্টু, তিনি কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে একেবারে আইএসএফ এ যোগদান করেছেন। সেই ভিডিও সরাসরি একেবারে ফুরফুরা থেকে সরাসরি দেখতে পাচ্ছেন। মফিদুল হক মিন্টু সাজি তিনি কিন্তু একেবারে তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফ এ যোগদান করেছেন। সেই একেবারে দেখতে পাচ্ছেন সরাসরি তিনি কিন্তু আইএসএফ এ যোগদান করেছেন, দেগঙ্গার তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা। সরাসরি সেই ভিডিও আপনারা ফুরফুরা শরীফ থেকে দেখতে পাচ্ছেন। একেবারে মফিদুল হক মিন্টু সাজি তিনি কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফ এ যোগদান হয়েছেন। সম্ভাব্য তাকে দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে আইএসএফ এর প্রার্থী করা হতে পারে বলে এমনটাই কিন্তু একেবারে ধারণা করা হচ্ছে। সেই ভিডিও সরাসরি কিন্তু আপনারা একেবারে দেখতে পাচ্ছেন। মফিদুল হক মিন্টু দাকে কিন্তু দেগঙ্গা থেকে আইএসএফ এতে জয়েন করানো হয়েছে, সেই সরাসরি একেবারে দেখতে পাচ্ছেন। সেই পর্যন্ত সকলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন বি নিউজ বাংলা। এই ভিডিওটি সরাসরি সকলকে দেখার জন্য শেয়ার করুন।